হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো প্রতি বছরই আমি কুরবানির যে মাংসটা থাকে ওই মাংসটা দিয়ে আমি আচার বানানোর ট্রাই করি। এই আচারটা খেতে খুবই দারুণ হয়। ভাতের সাথে, তাছাড়া রুটির সাথে, যে কোনো খাবারের সাথে খেলে ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি আচারটা বানানোর জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে, সরিষার তেল দিয়ে, হলুদ, মরিচ, স্বাদমতো লবণ দিয়ে এখন আমি ছোট ছোট করে রাখা গোশগুলোকে এখন মেখে নিয়েছি। তো এই আচারটার জন্য সম্পূর্ণ সরিষার তেলই ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এগুলো ভালো করে মেখে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিচ্ছি। এখানে 5 ফোড়ন আর কয়টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন আমি এখানে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর আমার গোশটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে, একদম ঝোল শুকিয়ে ফেলেছে। এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। তো এগুলো এখন আমি শুকনো মরিচগুলো এখন আমি ভেজে নিচ্ছি সরিষার তেলের সাথে। তো এখন রসুনের কোয়াগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন গোশগুলো দিয়ে এখন আমি বারবারই নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো নাড়তে থাকবো। এখানে আমি ম্যাশ করে রাখা যে তেঁতুলগুলো এখন আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আরও নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে রাখার পর আমি এখন যে 5 ফোড়নের মশলা গুঁড়ি করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাচের বয়মে এগুলো ঢেলে রাখবো। এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। যাই হোক, এখন পরিবেশন করার পালা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।